বাংলাদেশ থেকে প্রথমত সরাসরি ডিপোজিট করা যায় না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেটা সরকারের বিধিনিষেধ আছে, সরাসরি ডিপোজিট করার কোনো সিস্টেম নাই। বিকল্প ওয়েতে ডিপোজিট বা উইথড্র করার চেষ্টা করেন, তারা সবাই সর্বপ্রথম ডিপোজিট করার মেথড এবং উইথড্র করার মেথডগুলো দেখবেন। যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করবেন, সর্বপ্রথম দেখবেন যে সেই ব্রোকারে কী ধরনের ডিপোজিট মেথড আছে এবং উইথড্র মেথড আছে। ডিপোজিট মেথড এবং উইথড্র মেথড যদি অ্যাভেলেবেল থাকে, যেমন স্ক্রিল, নিটেলার, পারফেক্ট মানি অথবা এটিএম বা ওয়াইজ বা ওয়েব মানি, এই ধরনের অ্যাভেলেবেল যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো যদি ব্রোকারে লিঙ্ক থাকে তাহলে খুবই সহজ হয়। কারণ একদিকে ডিপোজিট করা এবং অন্যদিকে উইথড্র করা, দুইটা বিষয় কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আমরা খুব সহজে ডিপোজিট করতে পারি, ট্রেড করে লসও করতে পারি, কিন্তু যদি প্রফিট হয় সেই প্রফিটটাকে উইথড্র করার জন্য তখন কিন্তু আমরা খুব প্যারেশান হয়ে থাকি এবং অ্যাভেলেবেল যদি পেমেন্ট মেথড উইথড্র করার না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রফিট নিয়ে আটকে যাই। সেজন্য সর্বপ্রথম ব্রোকারের পেমেন্ট মেথডটা দেখতে হবে। এই যে পেমেন্ট মেথড, স্ক্রিল বা ডিপোজিট করার জন্য এবং উইথড্র করার জন্য যে পেমেন্ট মেথডগুলো দেওয়া আছে, এই যে ওয়ায়ার ট্রান্সফার, স্ক্রিল, নিটেলার, পারফেক্ট মানি, এগুলো উইথড্র এবং ডিপোজিটের পেমেন্ট মেথড। সব দেশে সব ধরনের পেমেন্ট মেথড থাকে না। ব্রোকারে প্রোফাইলে যখন আমরা যাই সেখানে দেখবেন যে পেমেন্ট মেথড দেয়া থাকে। এই যে ডিপোজিট উইথ, এখানে দেখুন ব্যাংক ওয়্যার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডট পে, ফাসা পে, নিটেলার, স্ক্রিল অ্যান্ড ইউনিয়ন পে, এগুলো হচ্ছে তাদের ডিপোজিট মেথড। টিক মিলে ডিপোজিট উইথ, তারাও এখানে ব্যাংক ওয়্যার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফাসা পে, নিটেলার। ব্রোকার যখন স্টাডি করবেন তখনই সব দেখা যাবে যে তাদের ডিপোজিট এবং উইথড্র পেমেন্ট মেথডগুলো কী। ডিপোজিট এখানে ব্যাংক ওয়্যার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নিটেলার, স্ক্রিল। ডিপোজিট মেথড আছে এখানে 21টা। ব্যাংক ওয়্যার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফাসা পে, এই যে অনেকগুলো আছে এখানে। এই জন্য সর্বপ্রথম ব্রোকারের সব কিছু, ব্রোকারের অ্যাড্রেস, হেডকোয়ার্টার কোথায়, তাদের রেগুলেশন সার্টিফিকেট কোথায়, তাদের ট্রেডিং টার্মিনালগুলো কি কি আছে, ইনস্ট্রুমেন্টগুলো কি কি আছে, তাদের কমিশন কিভাবে নিচ্ছে এবং অ্যাকাউন্ট কি সোয়াপ আছে কিনা, সোয়াপ ফ্রি আছে কিনা, তারা ডিপোজিট বা উইথড্রোর সময় কমিশন নিচ্ছে কিনা, এবং তাদের পেমেন্ট মেথড কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, এই পেমেন্ট মেথডগুলো খুব ভালোভাবে দেখে বুঝে তারপরে সেই ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করা উচিত। ধন্যবাদ সবাইকে।